সন্ধ্যার পর রিয়াদ এবং তার বন্ধুরা নিকটস্থ খোলা মাঠে বসে আছে। ঠান্ডার দিন, সেই জন্য আগুন জ্বালিয়ে গল্প করছে। আবহাওয়া তো অনেক ভয়ঙ্কর লাগছে। আজকে তোমার সেই কাহিনীটা শুনবো, শোনাও। হ্যাঁ হ্যাঁ, শোনাও, আমরা শুনব। বন্ধুর অনুরোধ শুনে ঋষভের শরীরে এক ধরনের চমক অনুভূত হল। না না বন্ধু, দেখো, এই খোলা মাঠে এমন অবস্থায় সে কথা বলা যাবে না, খুবই ভয়ঙ্কর। এমন সময় ওই ঘটনার কথা মনে করা ভালো নয়, পরে কখনো বলবো। ঠান্ডায় এমন ভূতের গল্প শোনার আনন্দই আলাদা, এবং সত্য বলি, সত্যি খুব ইচ্ছে করছে তোমার সেই গল্পটা শুনতে। হ্যাঁ হ্যাঁ, প্লিজ বলো কি হয়েছে। আচ্ছা আচ্ছা বলছি, কিন্তু ভয় তো আবার পাবা না। না না না, ভয় পাবো না, তুমি বলো। সেদিন বৃষ্টি হচ্ছিল। আমি এবং আমার 3 বন্ধু জঙ্গলে বেড়াতে গিয়েছিলাম। সব কিছু কি ব্যবস্থা করে গাড়িতে তোলা হয়েছে? রান্নাও খাওয়ার জন্য যা দরকার সবই নিয়েছি। আর ওই জিনিসটার কথা কি মনে আছে? আরে ওটা কি আর ভোলা যায়? এটাই তো আগেই নিয়েছি। এই কি খবর? এত চুপচাপ বসে আছিস যে? না, কেমন যেন লাগছে। নিজের মধ্যে থেকে ভয় ভয় অনুভূতি হচ্ছে। আমার কেন যেন মনে হচ্ছে কোনো অস্বাভাবিক কিছু ঘটতে পারে। দূর, তুই এটা কি চিন্তা করস এখন? আজকে মজা করব। কি হয়েছে? আমাদের রাস্তা আটকালেন কেন? সামনে যেও না বাবা, সামনে বিপদ আছে। কিসের বিপদ? আমরা কোনো হিংস্র জানোয়ারকে ভয় পাই না, এজন্য আমাদের রাস্তা আটকিও না, যেতে দেন। ধুর, কোথা থেকে আসে এসব? তুই গাড়ি চালাতো। জঙ্গলের রাস্তার সাইডে গাড়িটা রেখে আমরা কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম। তখন হঠাৎ করে এমন কিছুর সম্মুখীন হলাম যেটার জন্য মোটেও আমরা প্রস্তুত ছিলাম না। সেখান থেকে আমরা দুজন ফিরে আসতে পারি, কিন্তু আব্দুর রহিমকে আমরা হারিয়ে ফেলি। ডাইনোসর তাকে খেয়ে ফেলে। আল্লাহ, কি ভয়ঙ্কর! ওই মুরব্বির কথা শুনলে হয়তো এরকম হতো না।